নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বাস শর্টস। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখো সকাল সকাল মামা মাছ ধরে এনেছিল এবং সেই মাছ দিয়েই ঝাল করা হবে। এটা হলো মামাদের বাড়ির পুকুরের মাছ। সেই মাছই দেখো মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো সমস্ত মাছ কেটে ধোয়া হয়ে গেছে, এবার মা রান্না করে নেবে। তার জন্য দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেবে। পুকুরের মাছের স্বাদই আলাদা, আর যেহেতু এটা নিজেদেরই পুকুর সেই কারণে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বাটা মাছ, রুই, কাতলা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিয়ে আলুগুলো ভেজে নেবে। তোমাদের বাড়িতে সকালের রেসিপিতে কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই আলুগুলো এক এক করে ভেজে নেওয়া হলো। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, জিরে দিয়ে দেওয়া হলো। এগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে আগে থেকে যে মশলা পেস্ট করে রেখেছিল পেঁয়াজ, রসুন, এগুলোই দিয়ে দেওয়া হলো। এই মশলা দিয়েই রান্না করা হবে এই মাছের ঝাল। তার মধ্যে টমেটো দেওয়া হয়েছিল, টমেটো দিলে স্বাদটা আরও ভালো হয়। এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে দেওয়া হলো এবং যে আলুগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো দিয়েই ভালো করে কষিয়ে নেওয়া হলো। রান্নাটা সকাল সকালই করে নেওয়া হলো। এরপরে এর মধ্যে জল মিশিয়ে দিয়ে তার মধ্যে দেখো মাছগুলো একে একে দিয়ে দেওয়া হলো। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো এবং নামানোর আগে দেখো দিয়ে দেওয়া হলো গরম মশলা। আমাদের প্রত্যেকটা রেসিপিতেই গরম মশলা ইউজ করা হয় এবং সেটা হয় শিলে বাটা গরম মশলা। রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, তার সঙ্গে কালারটাও অসাধারণ এসছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।